আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? তো আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই হবে মজাদার। তো আমরা কিন্তু 100-এর ভিতরে কিন্তু 90% লোক আমরা ওই গুগল প্লে স্টোরে এমন কিছু গোপন সেটিংস আছে আমরা কিন্তু জানি না। তো এটা আপনাদেরকে আমি শেখাবো কীভাবে কী এমন সেটিংস রয়েছে। তো এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো ভিডিওটা পরে দেখতে হবে, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চলুন এই কেমন সেটিংস, তো এই সেটিংসটাকে আপনাদেরকে তুলে ধরবো। এই গুগল প্লে স্টোরের হয়তো আমরা অনেকেই জানি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি এবং আপডেট দিই, তার বাইরে কোনো কাজ জানি না। তো আজকে এই সেটিংসটা দেখার পর বলবেন ভাই এটা কী শিখাইলেন। তো চলুন আজেরা বকবক ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটা শেখাবো, তো মানে ধরেন আপনি এই অ্যাপ্লিকেশনটা ধরেন এই হোয়াটসঅ্যাপটা মানে আপনার ফোনে ইনস্টল করেছিলেন, হয়তো আপনি ডিলিট করে দিয়েছেন, কিন্তু আপনার ফোন থেকে কিন্তু স্ক্রিনে কিন্তু আর কোনো ফাংশনের সাথে মানে সফটওয়্যারের সাথে আপনার ওই হোয়াটসঅ্যাপ আর শো করে না। আপনি হয়তো ভাবছেন যে হয়তো এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আপনি যদি প্লে স্টোরে এসে এখানে যদি এই অ্যাপ্লিকেশনটা সার্চ করেন, এখানে কিন্তু আনইনস্টল লেখা দেখাবে এবং ইনস্টল দিতে বলবে। তো আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অরিজিনাল আপনাদের ফোন থেকে ডিলিট হয় না। তার জন্য এই রকম মানে ধরুন এই সেটিংসটা আপনি কীভাবে বের করবেন। আপনি তো ফোন হয়তো ইউজ করবেন যখন থেকে, তখন কিন্তু অনেক হাজার অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন, আনইনস্টল করেছেন, কিন্তু গোপনে এক সেটিং রয়ে যায়। তো এটা বের করবেন কীভাবে? তো শুধু চলে আসবেন গুগল প্লে স্টোরে, এখানে উপরে দেখেন এখানে পাবেন প্রোফাইল। তো প্রোফাইলে চলে আসতে হবে। তো আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখানে পাবেন যেখান থেকে ম্যানেজ ডিভাইস, তো এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে পাবেন এই যে আপডেট নামের একটা অপশন পাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য তো এখানে দেখবেন ম্যানেজ নামের একটা অপশন, তো ম্যানেজে চলে আসতে হবে। এখানে পাবেন এই অপশন দিস ইজ ডিভাইস, তো এসে তো নিচে পাবেন নো ইনস্টল অপশনটার উপর ক্লিক করবেন। দেখেন আমি কতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলাম, দেখেন গোপনে কিন্তু রয়ে গেছে। এগুলো আনইনস্টল করার জন্য এখানেগুলো সম্পূর্ণ টিক মার দিয়ে দেবেন। তো দেখেন সম্পূর্ণ এখান থেকে রাইট করে দেবেন। দেখেন এগুলো রাইট করে এখান থেকে উপর থেকে এই আইকনটা পাবেন, তো এই অপশনটার উপর ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবেন। তো আপনার ফোন থেকে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন সম্পূর্ণ বেকে চলে আসলাম। বেকে চলে আসে আবার দ্বিতীয় সেটিংস আপনাদেরকে দেখানোর জন্য। তো মানে ধরেন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যখন আপনার ফোনে আপডেট আসে, তখন কিন্তু আমরা এই গুগল প্লে স্টোর থেকেই কিন্তু আপডেট করি, তাই না? যেমন ধরেন আমি এখানে যদি সার্চ করি ফেসবুক, তো ফেসবুকটার যদি আপডেট আসে, দেখেন আপডেট চলে আসছে। আমার কিন্তু এখান থেকে আমরা কিন্তু ফেসবুকটা আপডেট দিতে পারবো। কিন্তু আমরা যদি এখানে সার্চ করি গুগল প্লে স্টোর, এখান দেখেন আমি এখান থেকে গুগল প্লে স্টোর লিখে সার্চ করব, এই যে গুগল প্লে স্টোর। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোর সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অন্য অ্যাপ্লিকেশন বিভিন্ন অ্যাপ্লিকেশন চলে আসে। এখানে কিন্তু প্লে স্টোর আসে নাই। তো প্লে স্টোরে কীভাবে আপডেট করবেন? তো সেম কীভাবে প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে চলে আসবেন ম্যানেজ ডিভাইসে, তারপর এখান থেকে চলে আসতে হবে এই যে অপশানটার উপরে। এখান থেকে এখানে একটা অপশান পাবেন একইভাবে। তো অপশানটার উপর ক্লিক করে এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। দেখেন সেটিংয়ে চলে আসে, অ্যাবাউটে ক্লিক করে দেবেন। তো এখান দেখেন প্লে স্টোর ভার্সন, তো এখানে 3বার ক্লিক করতে হবে, 1 2 3। দেখেন অটোমেটিক আপডেট হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।